তৃতীয় পর্ব। এখানে আমি দেখাবো বাড়িতে তৈরি সিন্ডার মিডিয়াতে কিভাবে অ্যাডিনিয়াম প্রতিস্থাপন করছি আর কি সাইজের টব এখানে ব্যবহার করছি। এর আগে আমি প্রথম পর্ব সিন্ডার তৈরি এবং দ্বিতীয় পর্ব সিন্ডার মিডিয়া তৈরি এই নিয়ে দুটি ভিডিও বানিয়েছিলাম। যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ভীষণ কাজে লাগার ভিডিও, অবশ্যই দেখে নেবেন। যদি কাজে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন। এই সিন্ডার মিডিয়াতে আমি প্রতিস্থাপন করছি 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি সাইজের দুটি অ্যাডেনিয়াম আর দুটি অ্যারাবিকাম। তার জন্য নিয়েছি 6 ইঞ্চি মাপের মাটির টব। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো টবের ড্রেনেজ সিস্টেমটা, কারণ অ্যাডেনিয়ামের জন্য খুব বেশি জল প্রয়োজন হয় না। অ্যাডেনিয়ামের জন্য মাটির মিডিয়াই আমি ব্যবহার করতাম। এতে গাছের গ্রোথ খুব ভালো হয় আর গাছের শেপটাও খুব সুন্দর থাকে। তবে অতিরিক্ত বর্ষায় ব্রাঞ্চ রট আর রুট রটের মতো সমস্যার সম্মুখীন হতে হয়, আর এই সমস্যা এড়াতে আমি ব্যবহার করছি সিন্ডার মিডিয়া। আর এই সিন্ডার খুব সহজেই জল পাস করতে সক্ষম। বেশ কিছুদিন পরে মাটির মিডিয়ার তুলনায় সিন্ডার মিডিয়াতে গাছের গ্রোথ কেমন হচ্ছে সেই নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আসি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন, টাটা।